আপনি কি ব্যাংকের রিটার্নে একেবারেই সন্তুষ্ট নন? মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান যাতে আপনার রিটার্নটা ইনফ্লেশনকে বিট দিতে পারে, অথচ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক এই লাইনটা শুনে ভয় পেয়ে যাচ্ছেন? তাহলে আপনি একা নন। আপনার দলে আরো বহু মানুষ রয়েছে যারা এই মার্কেট রিস্ক কথাটা শুনে ভয় পেয়ে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে। কিন্তু একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন, ভোলাটিলিটি না থাকলে মার্কেট থেকে কিন্তু প্রফিট জেনারেট করা একেবারেই সম্ভব নয়। তাই আপস অ্যান্ড ডাউনস থাকবেই। এই আপস অ্যান্ড ডাউনসের জন্যই কিন্তু মার্কেট থেকে আপনি এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পারছেন ব্যাংকের তুলনায়। এই কারণেই ব্যাংকে ইনভেস্টমেন্ট করলে আপনি রিটার্ন কম পান, এবার সেখানে কিন্তু ভোলাটিলিটিও থাকে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু আপনি যখন মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে ভোলাটিলিটি থাকবে। ব্যাংক আপনাকে সার্টেনিটি দিচ্ছে, ব্যাংক আপনাকে কমফর্ট জোনে রাখছে, কিন্তু ব্যাংকে ইনভেস্টমেন্ট করে আপনি গ্রোথ করতে পারবেন না। অর্থাৎ আপনার যে ওয়েলথ সেটা যে হারে বাড়ার কথা সেই হারে কিন্তু বাড়বে না। তাই সেই কারণে আপনাকে কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতেই হবে, কারণ ইকুইটি মার্কেটে ভোলাটিলিটি যেমন রয়েছে সেই ভোলাটিলিটির কারণেই কিন্তু গ্রোথটা অনেকটা বেশি, ফিউচারের সিকিউরিটিটা অনেকটা বেশি। মার্কেটে রিটার্ন আছে বলেই কিন্তু হায়ার টাইম ফ্রেমে আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। মার্কেট ভীষণই ভোলাটাইল, এই কথাটা আমরা কিন্তু সাধারণত শুনে থাকি, কিন্তু এই ভোলাটিলিটি আসলে কি, এই ভোলাটিলিটিটাকে আমাদের জানাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা যদি সঠিকভাবে ভোলাটিলিটিটাকে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে রিটার্ন জেনারেট করতে পারবো না। কারণ ভোলাটিলিটি হচ্ছে মার্কেটের একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সাথে কথা বলে ভোলাটিলিটির মাধ্যমে। অর্থাৎ ভোলাটিলিটি মানেই শুধুমাত্র প্রাইস ফ্ল্যাকচুয়েশন নয়, ভোলাটিলিটি হচ্ছে মার্কেটের একটা শব্দ, ভোলাটিলিটি হচ্ছে মার্কেটের একটা কথা বলার ভাষা, ভঙ্গিমা, যার সাথে আমরা যদি সঠিকভাবে পরিচয়টা করে নিই তাহলে আগামী দিনে আমরা শুধুমাত্র যে ব্যাংকে ইনভেস্টমেন্টের যে রিটার্ন তাকে বিট করতে পারবো তা কিন্তু নয়, সেই সাথে আমরা কিন্তু একটা ভীষণভাবে আলফা জেনারেট করতে পারবো। মার্কেট যখন ভোলাটাইল হয় তখন সে শুধুমাত্র রিটার্ন নয়, সে কিন্তু আমাদের বিহেভিয়ারাল একটা টেস্ট নেয়, আমাদের বিহেভিয়ারকে চেনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। আর এই কারণেই মার্কেটে টিকে থাকতে গেলে মার্কেটের ভোলাটিলিটির যে সংকেতগুলো সেগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ ভোলাটিলিটি আমাদেরকে পরীক্ষা করে আমরা কিভাবে কোন মানসিকতা নিয়ে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছি। এখন মেন প্রশ্ন হচ্ছে, এই যে মার্কেট ভোলাটিলিটি আমাদেরকে টেস্ট করে, এই টেস্টটা সে কিভাবে করে, কিভাবে টেস্ট করে এটা যদি আমরা ডিটেলসে জেনে যাই তাহলে আগামী দিনে বন্ধুরা আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছেন ভোলাটিলিটির কারণে তারা কিন্তু আর ভয় পাবেন না, তারা সাহস করে এগিয়ে আসবেন, মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্টের সাথে সাথে আপনাদের যে ফিউচার পোটেনশিয়াল, ওয়েলথটাকে যে হারে আপনারা ব্যাংকে বাড়াচ্ছেন তার থেকেও আরও কয়েক গুণ বেশি হারে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে আপনারা গ্রো করতে পারবেন। এবার স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকেই ডিরেক্টলি ভয় পায়, কারণ তারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানে না, সেই কারণে তারা হয়তো ডিরেক্ট ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চায় না। কিন্তু আপনারা যারা কম রিস্ক নিয়ে আলফা জেনারেট করতে চান তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে অনায়াসে ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এখানে সঠিকভাবে পোর্টফোলিও ডাইভার্সিফাই করা হচ্ছে। তো মেন যে কথাটা আজকে আলোচনা হচ্ছে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটি এবার আমরা জেনে নেব যে কিভাবে আমাদের টেস্ট নেয়। মার্কেট পড়লে একটা থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সবাই জানি, থিঙ্ক লং টার্ম, ডোন্ট প্যানিক অ্যান্ড স্টে ইনভেস্টেড, এগুলো তো আমরা থিওরিটিক্যালি বহু বছর ধরে শুনে আসছি, কিন্তু সঠিকভাবে যখন মার্কেটে ভোলাটিলিটি হয় ঠিক সেই সময় আমাদের এই জানা এবং প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করা, এই দুটো কিন্তু একটা ডিফারেন্ট থিঙ্ক হয়ে যায়। যে মুহূর্তে মার্কেট ভোলাটাইল হয় ঠিক সেই মুহূর্তে ভোলাটাইল দেখে আমাদের রিয়াকশন, আমরা কিভাবে রিয়াক্ট করছি। 3 রিয়েল টেস্ট অফ ভোলাটিলিটি। নাম্বার 1 পেশেন্স, নাম্বার 2 conviction, number 3 time horizon. When you talk about patience,
আপনি কি মার্কেট যখন ভোলাটাইল থাকে তখন আপনি চুপচাপ শান্তভাবে বসে থাকতে পারেন উইদাউট রিয়াক্টিং? আপনার পোর্টফোলিও যখন লাল হয়ে যায় ক্যান ইউ স্টে কাম? এই দুটো প্রশ্নের যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনি ধীরে ধীরে মার্কেটের ভোলাটিলিটিটাকে বুঝতে শুরু করেছেন। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ কনভিকশন। আপনি কি আপনার নিজের ইনভেস্টমেন্টে বিশ্বাস রাখছেন? ডু ইউ ট্রাস্ট ইউর ওন ইনভেস্টমেন্ট ডিসিশন? নাকি চারিদিকে ট্রেন্ড, টিপ এবং বিভিন্ন মানুষের যে নয়েজ, সেই নয়েজকে ফলো করছেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা কিন্তু ভীষণ জরুরি। আপনি এই প্রশ্নগুলো নিজের কাছে করুন, আস্ক ইউর সেলফ। অ্যান্ড দ্য লাস্ট নট দ্য লিস্ট, টাইম হ্যারাইজন। আপনি 10 বছর, 15 বছর বা 20 বছরের ভিউ নিয়ে ফিউচারের চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করেছেন, যেখানে হতে পারে আপনার সন্তানের ম্যারেজ প্ল্যান রয়েছে, চাইল্ড এডুকেশনের প্ল্যান রয়েছে, কিংবা আপনার নিজের রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে। তো ফিউচারের এই সমস্ত ভিউ রেখে গোল সেট করে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, অথচ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি আপনার রিটার্ন চেক করছেন। এটা যদি করে থাকেন, এটা কিন্তু ভীষণ ভুল করছেন। প্রাইস ফ্ল্যাকচুয়েশন থাকবেই, মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবেই। আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়েই কিন্তু আমরা রিটার্ন জেনারেট করব, আলফা জেনারেট করব। মার্কেট যদি একটা জায়গায় স্থির হয়ে থাকে তাহলে মার্কেট তো রিটার্ন দেবে না, আপনি তো মার্কেট থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন না। সেই কারণে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে এই রিটার্ন দেখাটা কিন্তু বন্ধ করুন। আপনার যদি স্বপ্ন থাকে লং টার্মের, আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করবেন, তাহলে 1 বছর, 2 বছর, 3 বছরের যে রিটার্ন, সেই রিটার্নে মন না দিয়ে আপনি শুধুমাত্র ফোকাস করুন আপনার ইনভেস্টমেন্টে, শুধুমাত্র ফোকাস করুন আপনার ইউনিট রিকোয়ার্ডে। ফ্ল্যাকচুয়েশন অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ফিউচারেও থাকবে। ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু মার্কেটের, ইকুইটি মার্কেটের ন্যাচারাল একটা নেচার। তো এটা কিন্তু থাকবেই। আপনি 1 বছর, 2 বছর, 3 বছরে আপনার পোর্টফোলিওতে বিশাল কিছু রিটার্ন কিন্তু দেখতে পাবেন না। বিশাল কিছু রিটার্ন দেখা তো দূরে থাক, আপনি কিন্তু নেগেটিভেও দেখতে পারেন। কিন্তু সেখানে ঘাবড়ে না গিয়ে লং টার্মের জন্য আপনাকে তৈরি করতে হবে নিজেকে। কারণ মিউচুয়াল ফান্ডে আপনি যখন লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু 3-4 বছর পর থেকে কম্পাউন্ডিং গ্রোথ শুরু হয়। কম্পাউন্ডিংয়ের যে আসল খেলাটা, সেটা কিন্তু শুরু হতেই 3 থেকে 4 বছর লেগে যায়। তাই ইনভেস্টমেন্ট করার পর থেকে প্রতিনিয়ত যদি আপনি শুধু রিটার্ন করে লাফালাফি করেন, তাহলে কিন্তু রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন না। মার্কেটে আপনি কিন্তু অ্যাজ অ্যান ইনভেস্টর টিকে থাকতে পারবেন না, শুধুমাত্র পার্টিসিপেন্ট হয়েই আপনাকে থাকতে হবে। একটা সিম্পল এক্সাম্পল ভাবুন, আজ থেকে 15 বছর, 20 বছর আগে সোনার কি দাম ছিল, বর্তমানে সোনার দামটা কোথায়? কিন্তু আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে সোনার যে ভোলাটিলিটি হচ্ছে, সোনার যে প্রাইস ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, সেটা যদি একটু খেয়াল করেন, প্রতিদিন কি সোনার দাম শুধু বেড়েই যাচ্ছে কন্টিনিউ? না, এই যে একটা আপট্রেন্ড চলছে সোনার, তার মধ্যেও কিন্তু চার্টের দিকে আপনি যদি তাকিয়ে থাকেন, অনবরত কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন রয়েছেই, ভোলাটিলিটি রয়েছেই। সেই ভোলাটিলিটিতে কোনোভাবেই কিন্তু প্রাইস, সোনার যে প্রাইস, সোনার যে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের একটা জার্নি, সেই জার্নিতে কোনোভাবেই বাধা সৃষ্টি কিন্তু করতে পারছে না। আজ থেকে 15 বছর আগে সোনার যা দাম ছিল, 15 বছর পরে আজকের দিনে সোনার কি দাম, আবার আগামী 15 বছর পরে কিন্তু সোনার এই দাম থাকবে না। তো এই যে একটা লং টার্ম জার্নি, এই জার্নিটাই কিন্তু আপনাকে ওয়েলথ ক্রিয়েশনে সাহায্য করবে। এর আগে যখন সোনার প্রাইস ফ্ল্যাকচুয়েট করেছিল, সোনার প্রাইস পড়ে গেছিল, তখন যারা সোনা বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছিল, তারা কি আজকের দিনের এই যে র্যালিটা, এই র্যালির মজাটা নিতে পেরেছে? না, র্যালির মজাটা কিন্তু কেউ নিতে পারেনি। কারণ মার্কেট কখন কিভাবে আউটপারফর্ম করবে এটা কেউ জানে না। দেশ দুনিয়ায় বড় বড় যত ফিনান্সিয়াল এক্সপার্ট আছেন, প্রত্যেকে কিন্তু প্রিডিক্ট করার চেষ্টা করেন, 100% গ্যারেন্টি দিয়ে কেউ কিন্তু বলতে পারে না। তাই সেক্ষেত্রে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, আমরা ইনভেস্টমেন্ট করব স্লোলি, সাইলেন্টলি, ধীরে ধীরে আমরা ইউনিট অ্যাকোয়ার করতে যাব এবং সময়ের অপেক্ষা করব। আফটার এ লং পিরিয়ড দেখা যাবে আমাদের আজকের দিনে যে ইউনিটগুলো আমরা কিনছি, যে নেবে
দীর্ঘ বহু বছর পরে কিন্তু সেই ন্যাভ প্রাইস আরও অনেকটা বেড়ে যাবে, যার ফলে আমরা ব্যাংকের যে রিটার্ন সেই রিটার্নটাকে বিট দিয়ে একটা লং টার্মের ওয়েলথ ক্রিয়েট করতে সফল হব। তাই আমাদের যত ইনভেস্টাররা রয়েছেন, যারা অডিয়েন্সরা রয়েছেন, যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তাদের প্রত্যেককেই বলবো যে ইনভেস্টমেন্ট করুন, প্রতিদিন ট্র্যাক করবেন না। মার্কেটে ভোলাটিলিটি একটা স্বাভাবিক বিষয়। একটা ব্যাংকে যখন ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে যেমন একদম ফিক্সড 7% রিটার্ন, এটা যেমন স্বাভাবিক বিষয় যে 100% গ্যারান্টি সহকারে দেবে, ব্যাংকে ভোলাটিলিটি নেই, এটা স্বাভাবিক বিষয়। ঠিক তেমনই স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করবেন ভোলাটিলিটি থাকবে, এটাই একটা নর্মাল বিহেভিয়ার মার্কেটের। তো এক্ষেত্রে ভয় পেয়ে কেউ কিন্তু ইনভেস্টমেন্ট থেকে সরে যাবেন না। অ্যাকচুয়ালি মার্কেট আপনাকে সরাসরি রিটার্ন দেবে না, মার্কেট কখনোই একতরফা র্যালি করে না, মার্কেট কখনোই 2 টাকা থেকে একেবারে 200 টাকায় বা 400 টাকায় পৌঁছে যায় না। মার্কেট কিন্তু একটা মুভমেন্ট আপ থাকে, একটা থাকে ডাউন মুভমেন্ট, দুটো তরফেই ঘুরতে ঘুরতে কিন্তু তারপরে মার্কেট আপে যায়। আপনি যতই ভালো কোনো স্কিমে বা ভালো কোনো স্টকে ইনভেস্টমেন্ট করেন না কেন, সেই স্টক বা সেই স্কিম আপনাকে কিন্তু সঠিক রিটার্নটা দেয় না। আপনার সাইকোলজি, আপনার পেশেন্স এবং আপনার এডুকেশন। একটা বাস্তব কথা মনে রাখবেন, এ গুড ইনভেস্টমেন্ট নেভার ফিলস গুড ইন এ ব্যাড মার্কেট। মার্কেট থেকে যদি সব সময় আপনি ভালোই আশা করেন, তাহলে তো মার্কেটে প্রত্যেকেই মার্কেট থেকে বিশাল একটা ওয়েলথ ক্রিয়েট করতো, তাহলে তো মার্কেট থেকে কেউ লস করতো না। না, মার্কেটে আপনি যতই ভালো স্কিমে ইনভেস্টমেন্ট করুন না কেন, মার্কেট যখন খারাপ যায় তখন সেই ভালো স্কিমটাকেও খারাপ দিন দেখতে হবে। তাই মার্কেটের ভোলাটিলিটি, প্রাইস ফ্ল্যাকচুয়েশনে ভয় না পেয়ে ধীর গতিতে ইনভেস্টমেন্ট করুন। কন্টিনিউয়াসলি আপনি ইনভেস্টমেন্ট করে যান, পেশেন্সের সাথে অনেক বছর ধরে করুন, তবেই কিন্তু আপনি ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। দ্য রিয়েল প্রবলেম ইজ নট ভোলাটিলিটি, দ্য রিয়েল প্রবলেম ইজ আওয়ার রিয়াকশন অন ইট। আপনি ভোলাটিলিটি দেখলেই যদি প্যানিক করে যান, ভয় পেয়ে যান, তাহলেই কিন্তু আপনি পিছিয়ে যাবেন। ইন দ্য এন্ড মার্কেট তাদেরকেই রিওয়ার্ড দেয় যারা মার্কেটে আনসার্টেনিটির সময়ও স্টে কাম, স্টে ইনভেস্টেড। তো বন্ধুরা, আপনারা যারা ইনভেস্টমেন্ট এখনও শুরু করেননি তারা কাইন্ডলি ভয় পাবেন না, ইনভেস্টমেন্ট শুরু করুন, নিজেদের প্রপার ডাইভার্সিফিকেশন করে শুরু করুন এবং রিস্ক ম্যানেজমেন্ট করে শুরু করুন। আর যারা আপনারা এখনও ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু চাইলেই আমাদের পিএইচডি ক্যাপিটালের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে তারপরেই কিন্তু সেখানে একটা ছোট্ট যে ফর্মালিটি থাকে সেটা মেনটেন করেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের জার্নিটা স্টার্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছের মানুষদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।